চলে গেছে। এই তুমি কে? আমি কি মানে আমি নবাব সিরাজউদ্দৌলা। আপনার কোনো সমস্যা আছে? নবাব সিরাজউদ্দৌলা তুমি ফাইজলামি করো আমার সাথে? আপনার সাথে আমি ফাইজলামি করবো কেন? আপনি আমার শালা লাগেন না সম্বন্ধী লাগেন, আপনার সাথে আমি ফাইজলামি করবো? এই তুমি তো একটা চরম জাতীয় লেভেলের বেয়াদব। ভাই ধন্যবাদ আমার পরিচয়টা আমাকে জানানোর জন্য। এবার নিজের রাস্তা মাপেন যান। রাস্তা মাপবো মানে? তুমি এখানে দাঁড়ায় বাসার মধ্যে উকি ঝুঁকি মারতেছো আর আমি রাস্তা মাপবো না? একদম থাপড়ে কিন্তু নাক মুখ ফাড়ায় পেলামু। ভাই থামেন। আপনি কি আমার কি কাস্টমার কেয়ারের সার্ভিসম্যান মনে করছেন? আপনি যা বলবেন আমি তাই শুনবো। মোটেও না। তোর তো একটা বেয়াদব মনে হইতেছে। মুরব্বিদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই তো তুই শিখিস নাই। আরে ভাই আমি কোথায় বেয়াদবি করতেছি আপনার সাথে? আপনি তো তুই তুকারি করতেছেন। তুই তো গাড়ি তো ভালোই, তুই তো গাড়ির নিচে যদি কিছু থাকতো না সেটাই করতাম। তোর ঘুষায় নাক মুখ ফাড়া দেওয়া দরকার। ভাই আপনি তো হাইপার হচ্ছেন কেন? ওই তুই হাইপারে কি দেখছিস? হাইপারে দেখছিস কি? তোর আমি থাপড়াইতে বুড়িগঙ্গায় নিয়ে ফেলাম। তোর মতো আবর্জনারে বুড়িগঙ্গায় ভালো মানায়। আমি প্রচুর ভয় পাইছি ভাই। দাঁড়ান একটু থুতুনি দিয়ে নি বুকের মধ্যে। ভয় পাইছো? সামনে থেকে যা, চাপাক। ওকে গেলাম গা। তবে ভাই একটা কথা শুনেন, নিজের এলাকা তো, নিজের এলাকায় কুত্তাও বাঘের হুঙ্কার নাই, বুঝছেন? না তো পাক নেন। আমি বাঘ আমি জানি। আইস কুত্তা গুলো করে। বাবা বাবা কি হয়েছে বল। আমার টাকা লাগবে, টাকা দাও। কি? টাকা দাও আমাকে, 1500 টাকা দাও, টাকা লাগবে। 1500 টাকা দিয়ে তুই কি করবি? কেমন কোয়েশ্চেন করলা তুমি বাবা? টাকা দিয়ে মানুষ কি করে? টাকা লাগবে, দাও। সেদিন না তোকে 1000 টাকা দিলাম? বাবা তুমি আমাকে 10 দিন আগে 1000 টাকা দিছো। তাহলে বাবা 10 দিনে তুমি 1000 টাকা ইনকাম করে দেখাও। খালি তো টাকা 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 করো। এত টাকা দিয়ে তুই কি করিস? বাবা তুমি কোথায় আছো বাবা? এখন কি এক মাসে তুমি আমাকে সারা মাসে কয় হাজার টাকা দাও? 3000 টাকা দাও। তুমি বলো আমার বয়সে একটা ছেলে 3000 টাকা এক মাসে রাত খরচ চলে? ইশাখার যুগ এখন আছে। ইশাখার যুগে কি হতো? 50 পয়সা দিয়ে এক বস্তা চাল পাওয়া যেত। এখন চালে গেছে 60 টাকা বাবা। আর যে জিনিসটার দাম ছিল 12 টাকা ওটার দাম 15 টাকা হয়ে গেছে। এটা আমার সবচেয়ে বড় টেনশন এখন। কি বললি তুই? যুগ তো পাল্টে গেছে বাবা। আর তুমি এত কথা বাদ দাও, টাকা দাও। আমার কাছে টাকা নাই, আপনাকে আমি টাকা দিতে পারবো না। আসসালামু আলাইকুম বাবা। আসেন আম্মাজান, আসেন, বসেন। তা আম্মাজান আপনার লেখাপড়া কেমন চলছে? আমার সাথে তো এইভাবে জীবনে কথা বললো না তুমি বাবা। বোনের কাছ থেকে শেখ। বোন কত মনোযোগ দিয়ে লেখাপড়া করে, আর তুই কি করিস? তুই তো সারাদিন রাস্তায় টই টই করিস। আম্মাজান আপনি কোথায় যাচ্ছেন? ভার্সিটিতে বাবা, আজকে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে। তাই বুঝি? মাশাআল্লাহ। তা এক কাজ করেন আম্মাজান, এই আপনি কিন্তু ভার্সিটিতে হেঁটে হেঁটে যাবেন না, রিক্সা দিয়ে যাবেন না। এই এই 1000 টাকা রাখেন, হ্যাঁ, এটা দিয়ে আপনি উবারে করে যাবেন, ঠিক আছে? হেঁটে যাবেন না কিন্তু আম্মাজান, ঠিক আছে? সো মাচ বাবা, ইউ আর দ্য বেস্ট, আই লাভ ইউ। সাবধানে যেন মা, যান। বাবা তুমি না বললো তোমার কাছে টাকা নেই? তুই তোর 1000 টাকা দিলা। হ্যাঁ না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি আর করার। নে, রাখ। এটা কি? তুমি ওর 1000 টাকা দিছো বাবা, তুমি আমার 100 টাকা দিলা? লাগবে না তোমার টাকা, ঠিক আছে? এই তোমার টাকা, তুমি রাখো, থাকলো, লাগবে না টাকা। আল্লাহ হাফেজ। হ্যালো। তুমি বের হইছো? হ্যাঁ হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা ঠিক আছে, আসো, আমি আছি।
এতক্ষণ লাগলো আসতে তোমার? তা এতক্ষণ লাগবে না? তুমি জানো না আমার কত স্ট্রাগল করে বাসা থেকে বেরোতে হয়। আচ্ছা, কি আমার স্ট্রাগল করতে হয় তোমার এখান থেকে এখানে আসতে? অ্যাজ ইফ তুমি জানো না, আমার বোরকা পরে বেরোতে হয়। বাসায় বলতে হয় যে ভার্সিটিতে যাচ্ছি, তারপর বের হয়ে বোরকা চেঞ্জ করে তারপর আসতে হয়। ভালো, বোরকা পরে আসতা? তুই বোরকা কই এখানে রাখছো? নেই, পরো না, দেখি কেমন লাগে। চুপ করো। শোনো না, আমি তো হাতের রেখা পড়তে স্টার্ট করেছি। কি? পাম রিডিং দাও, দেখবো পড়তে পারবো। লাইফ লাইন, লাভ লাইন, হেড লাইন, সান লাইন, ফেট লাইন। দাঁড়াও তো, একটু বসো তো। কি খাবা? অর্ডার দাও, আমি তো আসতেছি। তোর সমস্যা কি? ওই দিন এলাকায় গেছো, উকি ঝুঁকি মারতেছিলা, কিছু বলি নাই। এখন ফলো করতে করতে তুমি রেস্টুরেন্টে চলে আসছো, এখানে সমস্যাটা কি বলো? আপনার আমি ফলো করতে যাবো কোন দুঃখে? এখন থেকে ফলো করবেন আপনি আমাকে। আমি তোরে ফলো করবো? এই বেটাই, তুই কি জ্যোতিষ নাকি যে ভবিষ্যৎবাণী করলি আমি তোরে ফলো করবো? সমস্যাটা কি? শুনেন ভাই, এত পিক আপ নিন না তো। তুই তো গাড়ি করতেছেন কেন আপনি? সমস্যাটা কি? মেজাজটা খারাপ করে দিল। তোর এতক্ষণে আসার সময় হলো? তোর না বিল দেবার কথা ছিল? কিসের বিল? বাহ, কিসের বিল? বিদ্যুৎ বিল দেবার কথা ছিল না? এই যে আমার এত বড় বাসায় লাইট জ্বলে, ফ্রিজ চলে, এসি চলে, এগুলা কি সরকার আমাকে মাগনা মাগনা দেয়? এর জন্য টাকা দিতে হয় না? বিদ্যুৎ বিল দিতে হয় না? তুই কোথায় ছিলি? ভুলে গেছি বাবা, দিব না। বাহ, ভুলে গেছি বাবা, দিয়া দেবো পরে। শোন, 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 শোন। আম্মাজান, কি হয়েছে আম্মাজান? বাবা, আমার ওর সাথে একটু কাজ আছে। আম্মাজান, জানেন আপনার ভাই কি করেছে? হ্যাঁ, আজকে বিদ্যুৎ বিল দেবার কথা ছিল, সেটা না দিয়ে উনি টই টই করে রাস্তায় রাস্তায় ঘুরছেন। বাবা আজকে দেয়নি, কালকে দিয়ে দিবে। আর ও যদি দিতে না পারে তাহলে আমি দিয়ে দিব, ঠিক আছে? এই যে আম্মাজান, আপনার আশকারা পেয়েই আপনার ভাইটা এরকম হচ্ছে। এত আশকারা দিয়েন না আম্মাজান, ও নষ্ট হয়ে যাবে। যেদিন আমি থাকবো না সেদিন আপনার ভাইটি টের পাবে বাবা কি জিনিস ছিল। বাবা কালকে দিয়ে দিবে, ও না দিলে আমি দেবো, প্রমিস। শোন শোন, আমার কথাটা শোন। আমি এখন কিছু শুনতে পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। যা, পরে ঘুমাইস। কিন্তু রোদে পুরে কালো হয়ে গেছিস, সারাদিন বাইরে বাইরে ঘুরিস কেন? হ্যাঁ, আমার লক্ষ্মী বোন, আপনি আমাকে এখন যতই বোঝানোর চেষ্টা করেন আমি কোনোভাবেই বুঝবো না, ঠিক আছে? শোন আমি তোকে বুঝাই বলি। হ্যাঁ, মানে ওই ছেলেটা হচ্ছে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, তার মানে টেকনিক্যালি আমারও ফ্রেন্ড, রাইট? সো সে আমার সাথে কথা বলতে চাইছে, আমি কথা না বলে কিভাবে থাকবো? ওটা বেয়াদবি করা হবে না? আমি তোর বোন হয়ে এরকম বেয়াদবি করতে পারি? সেটা বুঝছি, কিন্তু ওই যে টয়লেটের ভিতরে ঢুকে বোরকা খুলে ড্রেস চেঞ্জ করার বিষয়টা আমি না বুঝতেছি না, একটু হিসাবটা মিলাইতে হবে। আমি এই জন্য ঘুমাইতে যেতেছি। তুই তুই ওইটাও দেখছিস? কিছু দেখি নাই, আমার কাছে ভিডিও আছে, কারণ এই বাসায় আমার কথাকে বিশ্বাস করে না। সো আই হ্যাভ এ ক্লিপ। আসলে কি বলবো তোকে ভাই, বাইরে এত গরম পড়ছে, দেখতেই তো পাচ্ছিস, এই জন্য আমি বোরকাটা খুলছি। আর তুই না একদম রোদের মধ্যে ঘুরে ঘুরে কালো হয়ে গেছিস। আমি আমি বিদেশ থেকে ক্রিম অর্ডার করব, ক্রিম আসবে, সেটা তুই মুখে মাখবি, একদম ফর্সা হয়ে যাবে। আমি কালো হয়ে গেছি? ঠিক আছে, সমস্যা নাই, আমি কালোই থাকি, কালোই ভালো। কিন্তু তুই এক কাজ কর, ওই যে ক্রিমের টাকাটা, ওই টাকাটা দিয়ে তুই কোথাও গিয়ে মিথ্যা কথার উপর একটা পোস্ট করে আয়। ঠিক আছে? আমার অটুট বিশ্বাস যে মিথ্যা কথার উপরে তুই একটা সময় গিয়ে নোবেল পাবি, তোর মধ্যে সেই সম্ভাবনা আছে। শোন না, মানে বাবা তো তোকে টাকা পয়সা দেয় না, আমাকে তো দেয়, তাই না? মানে তোর তো হাত খরচ লাগে, বল মাসে 3,000 টাকা দিতে হয় নাকি, তাই না? সো বাবা তোকে দিচ্ছে না টাকা, আমি দিব। এই যে টাকা নে, টাকা। না, টাকা পয়সার প্রতি আমার কখনো কোনো লোভ ছিল না, এখনো নাই, সামনেও থাকবে না। তবে তুই বড় বোন মানুষ, দিছস, টাকা রাখলাম। তবে এই টাকা যতক্ষণ আমার পকেটে যে ঢুকতে থাকবে, আমার মুখটাও বন্ধ থাকবে। তারপরেরটা আমি আসলে কোনো গ্যারান্টি দিতে পারছি না। টাকা পকেটে ঢুকিতে থাকিবে, আপনার মুখটা বন্ধ রাখলেই হবে। নো প্রবলেম, ওকে, বাই বাই। তবে তোর ওই যে সো কল্ড ফ্রেন্ড আছে না, ওরে কিন্তু আমি কোনো মতে ছাড়তেছি না। ও আমার সাথে পার্ট নিছে না, ওরা আমি কি করি তুই দেখ। হ্যালো, কি বলছো তুমি আমার ছোট ভাইকে? কে তোমার ছোট ভাই? তুমি পার্কে যে ছেলেটাকে ছাড়ি মারছো, ওই ছেলেটা আমার ছোট ভাই। কে? ও, ওই ছেলে তোমার ছোট ভাই?
ও তোমার ছোট ভাই, আমি কিভাবে জানবো? আমাকে বলছো কোনোদিন? ছবি দেখছি কোনোদিন আমি? তুমি কেমনে জানবা মানে তোমার কি সেন্স কাজ করে না? হ্যাঁ, যত সব অসহ্য সবাই মিলে আমাকে পাগল বানায় দিচ্ছে। আরে হ্যালো হ্যালো, এই আরে শালার, ওর ছোট ভাইকে আমি কিভাবে জানবো? খুব তো বড় বড় কথা বলছিলেন তখন, হ্যাঁ? আমাকে এই করে ফেলবেন, আমাকে সেই করে ফেলবেন, আমাকে কেটে কুচি 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 করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিবেন। এখন বলেন কি বলবেন, বলেন। কি যে বলো না তুমি। তুমি এই এলাকার ছেলে, এই এলাকা তোমার, এই রাস্তা তোমার, এই বাড়িঘর যা আছে সব। ও বাড়িঘর তো তোমার না, কিন্তু তুমি এই বাড়িগুলোর সামনে আড্ডা দিতে পারো, দাঁড়ায় উকি ঝুঁকি মারতে পারো, শীষ দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমার একটা অধিকার আছে না? অবশ্যই, দ্যাটস মাই ব্রো। বাট তোমার একটা প্রবলেম আছে, আমার পেট অনেক পাতলা। কি বলো, পেট খারাপ হয়ে গেছে? ডাক্তার দেখাও, ওষুধ খাও। আমার বোন যেরকম একটা গাছ বড়দের লোকে কেমনে প্রেম করে ঠিক বুঝলাম না। কি? ভাই, আপনি তো কথাটা বুঝলেন না। পেট পাতলা মানে তো সেই পাতলা না, পেট পাতলা মানে হচ্ছে আমার পেটে বেশিক্ষণ কোনো কথা থাকে না। আর আপু তো নিশ্চয়ই আপনাকে বলছে যে আমার বাবা কতখানি রাগী। বাবা যদি কোনোভাবে জানতে পারে, ওই যে কুচি 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 করে আপনারা ভাষা দেবে বুড়িগঙ্গাতে। এই আমাদের কথা তুমি বাবাকে মানে তোমার আব্বুকে কেন বলবা? সেটাই তো, আমি কেন বলবো? আমার কি কোনো দরকার আছে নাকি বলার? আমি তো যাচ্ছিলাম একটা কাজ, আমার একটা পার্টি আছে, তো পার্টিতে যাচ্ছিলাম। তো এখন পার্টি করার জন্য তো ভাই টাকা লাগে, তাই না? দেখি বন্ধু বান্ধবের কাছে যে একটু লোন করি। আরে না না, বন্ধু বান্ধবের কাছে কেন যাবো? আমি তোমাকে টাকা দিই। হ্যাঁ? আরে না থাক, আপনার কি দরকার? আর আরে কত টাকা লাগবে বলো? 2000 টাকা দিলেই হবে। কত টাকা লাগবে? 2000 টাকা দিলেই হবে ভাইয়া, বেশি লাগবে না। আরে তোমার বয়সে থাকতে তো আমরা 20 টাকা করে চাঁদা উঠে পার্টি করতাম। ভাই, আপনি মাঝে মাঝে এরকম সব কথাবার্তা বলেন না, একদম আপনি যুদ্ধের আগের মানুষ না? আপনি দেখতে কত ইয়াং, কি বলেন আপনি এগুলি? ভাই দেন টাকা দেন, কথা বলেন না। আরে আমি এত ওল্ড না, বোকা। দাঁড়াও, তোমাকে 2000 টাকাই দিচ্ছি। টাকা পয়সা কোনো ব্যাপার না মিয়া। জানো, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আমি আগেও বলেছিলাম যে টাকা পয়সা নিয়ে আমার কোনো লোভ নাই, বুঝছেন? এই যেমন এই টাকাটা কিন্তু আমি আমার বন্ধুর কাছ থেকেও লোন করতে পারতাম, কিন্তু ওকে ফাইন, ঠিক আছে ভাই, দিছেন, বড় ভাই মানুষ, আল্লাহ হাফেজ। শালা। বাবা, আজকে আমরা এখানে বসলাম কেন? কোনো রেস্টুরেন্টে গেলেই তো পারতাম। না, রেস্টুরেন্টে তো সবসময় বসি, বুঝছো না? মানে আজকে আমার মনটা খুব ভালো, বুঝছো? আজকে একটু চাইছি যে খোলামেলা পরিবেশে গাছপালা থাকবে, বাতাস থাকবে, তুমি আর আমি একটু প্রেম করবো, এই জন্য এখানে আসছি। কিন্তু রেস্টুরেন্টের বিল তো আমি দিই, তাই না? এটা নিয়ে তুমি টেনশন করতেছো কেন? টেনশন করতেছি না তো, তুমি কি বললা? আমি টাকা নিয়ে টেনশন করতেছি? যেই রেস্টুরেন্টে খাইতে যাবো ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, চলো। প্রত্যেকদিন তো রেস্টুরেন্টের বিল আমিই দেই, আজকে তুমি টাকা পেলে কোথা থেকে? কারণ আমি একটা টাকার গাছ পাইছি, বুঝছো? ওই টাকার গাছটারে এমনি করে ধরে ঝাঁকি দিলেই টাকা পড়ে। আরে দূর, এরকম কিছু আছে নাকি? হ্যাঁ, বিশ্বাস হয় না তোমার? তুমি চুরি চুরি করতেছো না তো? কি বললো তুমি এটা? হ্যাঁ, আমি চুরি করছি? আমি চোর? আরে বাবু, আমি তো দুষ্টামি করে বলছি, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? তুমি কথাটা সিরিয়াসলি বলছো আমি জানি, তুমি আমাকে অবিশ্বাস করছো, আমাকে অপমান করছো, আমাকে চোর বলছো। আমি তোমাকে প্রুফ করে দেবো, তুমি দাঁড়াও। ওই টাকার গাছ বলটাকে তোমার সামনে যখন নিয়ে আসবো, নিয়ে এসে এইভাবে ঝাঁকি দিব, তোমার চোখের সামনে গাছ থেকে টাকা পড়বে, তখন তোমার বিশ্বাস হবে। আরে আমি দুষ্টামি করছি। তুমি দেখো না আমি কি করতেছি, ওরে নিয়ে আসবো, তোমার সামনে নিয়ে আসবো, ঝাঁকি দিয়ে যখন টাকাটা ফেলবো তখন বুঝতে পারবে। আরে তোমার সাথে দেখা করতে আসছি। আলিফ তো সবকিছু জানে। ওকে সবসময় বলে দেখা করতে হবে নাকি? লোকায় প্রেম করার একটা মজা আছে না? প্রেম করতে আসছো? ঠিক আছে, প্রেম করো, কথা না বলে প্রেম করো। আলিফ আসবে না তো? আচ্ছা, আমি আসতেছি, দাঁড়াও। আস্তে 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 আস্তে। কি ভাইয়া, লুকিয়ে লুকিয়ে কি করা হচ্ছে এখানে? তোমাকে সারপ্রাইজ দিতে আসছি। ওয়াও, আই এম ভেরি মাচ সারপ্রাইজ। দেখা লাগেনি না? ঠিক আছে ভাই, দেখা তো হয়ে গেছে, তাহলে আমি চলে যাই। না, আরে কোথায় যাচ্ছেন ভাইয়া? এদিকে আসেন, উপরে উপরে ওঠেন। ওই যে আপনাকে বলেছিলাম না যে ওর সাথে দেখা করতে আসলে 5000 করে। 500 টাকা? 5000 ভাইয়ার না ব্রেন অনেক ডাল, ভুলে যায়। 5000 টাকা জান, এটা তোমার জন্য কোনো ব্যাপার, দিয়ে দাও। হ্যাঁ, এই এমনি কথা বলতে আসছি, আমি কি ব্রেড করতে আসছি নাকি বোকা?
এমনি দেখা করতেছি এই জন্যই তো 5,000 টাকা, ডেট করতে আসলে 10,000 টাকা। 5,000 টাকা 5,000 টাকা মনে হয় পুরো নাই, বুঝছো? তো আমার 2,000 টাকা আবার লাগবে। আমি তো গুনতে পারি, এক, 2,000 টাকা বকেয়া রয়ে গেল ভাই। না না আমার দাও, টাকা দাও। না, এই 3,000 টাকা রাখলাম, বকেয়াটা ভাই পরিশোধ করে দিয়ে না। আপনার হাতে যখনই টাকা আসবে নিজ দায়িত্বে একটা ফোন দিবেন আমাকে, ঠিক আছে? নিয়ে গেল সব, চলে গেছে। আসো, এখন উপর আসো। সবগুলো টাকা নিয়ে গেল। বাদ দাও না, ছোট মানুষ, টাকা নিছে। আসো। এতটুকু ছোট ছিলাম যখন, তখন তো আমাদের 20 টাকা দিলেই হতো। এতগুলো টাকা নিয়ে ও তো নষ্ট হয়ে যাবে। বাবা, ওর তখন একরকম ছিল, এখন আরেক রকম। আসো। তুমি না প্রেম করতে আসছো আমার সাথে? না, এখন প্রেম করবো না। এখন তো আমি এখান থেকে দাঁড়াইতে পারতেছি না। আমি তোমাকে হেল্প করতে। না, আমি এখন যাই, আমার না ভালো লাগতেছে না। কেন? মাথা উঠে করতেছে। তুমি না আমাকে প্রেম করতে আসছো। আরেকদিন করবো, যা। ঠিক আছে। চলে যাবা। দে। সাবধানে। বাই। তুমি বুঝতেছো বাবা জানলে কি হবে? আমার গলা কেটে নদীতে ভাসায় দিয়ে আসবে। তোমার বাবা কি কষাই নাকি? কাটাকাটি। তুমি বুঝতেছো না, আরিফের কোনো বিশ্বাস নাই। ওকে যেভাবে হোক খুশি রাখতে হবে। তোমার ভাইকে খুশি রাখা তো অনেক কষ্ট। কি ভাই রে ভাই, বড় বোনের বয়ফ্রেন্ডকে ব্ল্যাকমেল, মানে লাখে একটা পাওয়া যায়। এই জন্য তো বলি, আমার বোনটা এত মিথ্যা কথা কার কাছ থেকে শিখে? ভাই আপনি চাপেন, বসতে দেন না কেন? কি আশ্চর্য! তুমি এখানেও খোঁজ পেয়ে গেছো? শালা। ভাইয়া গালি দিবেন না, খবরদার। আয় না, আমি কি গালি দিছি নাকি? আমি যদি তোমার বোনকে বিয়ে করি তুমি তোমার শালাই হওয়া, তাই না? সেটা অনেক পরের ইস্যু ভাইয়া। এখন আমার কাছে যে একটা ভিডিও আছে, সেটা আগে একটু দেখেন, তারপর আমরা বাকি কথা বলি। দেখি এই দুষ্টু, আমাদের ভিডিও করে ফেলছো। সুন্দর হয়েছে ভিডিওটা, দাও তো। আমি delete করে দিই। আমার কাছে থাক। দাঁড়াও না। আরে সমস্যা নেই, আমার কাছে থাক। এটা বাসায় দেখাও না। কি আসলে সমস্যা? আমি বাসায় দেখাবো না তো, আমি কখন বলছি আমি বাসায় দেখাবো? আপনি আমার ভাই না? তুমি ভাই এটা ভিডিও করছো ঠিক আছে, বাসায় দেখাও না। হ্যাঁ? সেটা তো পরে চিন্তা করব, কিন্তু এখন আমি চিন্তা করতেছি যে আমার এই যে জুতাটা পুরানো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নতুন একটা জুতা কিনতে হবে আমার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে জুতা কিনে দেবো, কোনো সমস্যা নাই, টেনশন করো না। কি জুতা কিনবা? এডিডাস 1,000 টাকা। হুম। 1,000 টাকা দিয়ে এডিডাসের জুতার ফিতাও আসবে না ভাই। এটাকে আপনি রেখে দেন, আমি এক কাজ করতে বাসার দিকে যাই। এই দাঁড়াও বোকা, অল্প দিয়ে রাগ করে, মানে দাঁড়াও, টাকা আছে না অন্য পকেটে আছে। জান দিয়ে দাও তো 8,000 টাকা দিয়ে দাও। ভাই তুমি 2,000 টাকা রাখো। আরে কি ভাই, এখানে কি মানে আপনি বাজারের মতো মোলামুলি করতেছেন? 2,000 টাকা হবে না ভাই, আপনি আমাকে 8,000 টাকা দিবেন, না হলে আমি যাচ্ছি তাহলে বাসায়। পাগল, হ্যাঁ? রাগ করে। হ্যাঁ, শোনো, 8,000 টাকাই তো এই নাও 3,000 টাকা দিলাম, আর মোলামুলি করবো না। আরে কি আশ্চর্য রে ভাই, 3,000 টাকা দিয়ে জুতা হবে, কিন্তু একটা আসবে জুতা। দিয়ে দাও জান। কয় টাকা লাগবে বলো? 8,000 হলে হয়ে যাবে আশা করি। আচ্ছা 8,000 টাকা দিলে এখন বুঝো না, মানে রেস্টুরেন্টে আসছি, খরচ আছে না। এ নাও 5,000 টাকা তুমি রাখো, এটা দিয়ে সুন্দর করে জুতা কিনতে পারবা। রাখো, বাকিটা পরে পরে। হ্যাঁ আচ্ছা 5,000 এখানে আছে তো, আর 3,000 তাহলে বকেয়া থাকলো। ঠিক আছে, 5,000 রাখলাম, বাকি 3,000 বকেয়া থাকলো। ডিলিট করো ভাই, দাও আমি নিজের হাতে ডিলিট করি। আমি দাও। করতেছি, ওয়েট। মানে ভিডিওটা তো ভাইয়া, ভিডিওটা বাকি টাকা পাওয়ার পরে আমি ডিলিট করব, এখন না। শালা, ভিডিওটা ডিলিট না করে চলে গেল, দেখছো? তুমি মন খারাপ করো না, আমি বুঝতেছি তোমার পকেটের অবস্থা। আমি তোমাকে 5,000 টাকা ফেরত দিই। হ্যাঁ, সেই বিশ্বাস তো আমার আছে। সেই বিশ্বাস আছে বলেই তো আমি টাকাটা দিলাম, নাহলে কি আমার কুত্তে কামড়াইছে? কি বলে তুমি? তুমি আমার ভাইকে কুত্তা বললা? তোমাকে 1 টাকাও ফেরত দিব না। আরে না, ওটা বলছি নাকি, মানে মুখ দিয়ে বেরিয়ে গেছে কথার কথা। এই দাঁড়ান, আপনি আমার ছবি তুললেন কেন?
কোথায় ছবি তুললাম? আমার হাতে তো আমার মোবাইলও নেই। আপনি আমার চোখ টিপে দিলেন। আমি কোথায় চোখ টিপ মারতেছি? আপু আপনি কোনো অসুস্থ, ডক্টর দেখান। আপনি মাত্র মারলেন, এখন প্রতিবাদ করাতে আপনি ইফটিজিংও করতেছেন। ভাইয়া আপনি ডক্টর দেখান ভাইয়া, আপনার কি যেন হয়েছে। আপনি কি মানে আমি আপনাকে বলতেছি বলে এখন আপনি আমাকে ইফটিজিং করতেছেন? প্রতিবাদ করাতে আরে ইফটিজিং কোথায় এফডিজিং করতেছি ভাইয়া? কি হয়েছে আপু? ভাইয়া দেখেন না, আমি এখান থেকে পাস হচ্ছিলাম, উনি আমাকে চোখ টিপ দিছে, ছবি তুলছে। ভাই কথাটা শুনেন আগে, আমি এরকম কিছুই করি নাই। উনি হুদাই আসলো এখান থেকে, আমি তার সামনে দিয়ে পাস হয়ে যাচ্ছি। না না ভাইয়া করছে। এই মোবাইল বাদ চাই না ভাই, আস্তে আস্তে ভাই, আপনি ধাক্কা দিচ্ছেন কেন? আরে মোবাইল দিয়ে কি করবেন আপনি? আরে মোবাইল দিয়ে কি করবেন আপনি? আরে কি? পকেটে কি পকেটে কি? কি হচ্ছে ঝামেলা নাকি? এই আমার পরিচিত ছোট ভাই, দাঁড়াও, এর বিচার আমি করবো। এই ঝামেলা কি? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ইফটিজিং করে ভাই। ইফটিজিং করছে? রাস্তাঘাটে আমি দেখছি, আরো কয়েকদিন দেখছি ওরে। হ্যাঁ, মোবাইলে ছবি তুলছে। মেয়েগুলো যে ছবি তুলে ইফটিজিং করে। আচ্ছা আমি আস্তে আস্তে চুপ, একদম কোনো কথা না। আমি এই যে মোবাইলে সব ডিলিট করে দিয়েছি। এই পাসওয়ার্ড কত খোলো। হ্যাঁ, সব ডিলিট করে দিতেছি আমি, দাঁড়াও। আমার ছবি ডিলিট করে এই যে কেন? মেয়েদের ছবি তুলছে না, আমি ডিলিট করে দিয়েছি সব। হ্যাঁ, এই যে আছে সব ডিলিট। দাদা, আমার ছবি কেন ডিলিট করে দিতে হবে? হ্যাঁ, সব পুরো ফোল্ডার খালি। ভাই আপনার তো দেয়া গেল, আমরা কিন্তু পুলিশে অফিসে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা, যাও। এই দাও, তোমার ইফটিজিং করছে? হ্যাঁ আরে ওটাকে কেন দিতেছেন আপনি? গায়ে দিছো মেয়েটার, আবার কথা বলো। এই তুমি টাকা নিয়ে চলে যাও তো ভাই, সব টাকা নিয়ে চলে যাও, যাও। কি করে না করে এগুলা? হ্যাঁ, এগুলো কি? এগুলো আমার টাকা ভাই। আচ্ছা রাখো, টাকা পয়সা এগুলো রাখো। টাকা মোবাইলের সবকিছু ডিলিট করে দিচ্ছি, কোনো টেনশন নাই, যাও। ঠিক আছে? আর ওই যে মুরব্বীদের সম্মান করবা, সিনিয়রদের মাইনা চলতে হবে। যাও 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 যাও, রাস্তায় এসব করলে হবে না। আমার ব্যাটিং শিখান না, মনে রেখেন আমি কিন্তু এই খেলার কিন্তু অলরাউন্ডার। যাও না মিয়া, বাইরে হাত থেকে মাথা গরম। এই মুশফিকা, ভাই ভাই কি হইছে? আমরা দুই ভাই বন্ধু অ্যাক্সিডেন্ট করছি। আমার আপুরে তো অ্যাম্বুলেন্স নিয়ে গেছে। আমার বোনটা মনে হয় শেষ হয়ে যাবে ভাইয়া। রক্ত রক্ত পড়তেছে, মাথা থেকে রক্ত পড়তেছে। অ্যাম্বুলেন্স কখন হইলো? এই যে একটু আগে দুজন একসাথে অ্যাক্সিডেন্ট করেছে ভাইয়া। আপনি আপনি আপনার বাইকটা দেন ভাই, আমার বাইকটা দেন। আমার বোনের কাছে যাবো, আমি আমার বোনের কাছে। আচ্ছা ঠিক আছে, আপনার যাওয়া যাবে না ভাইয়া, আপনাকে মাইনা কুচি কুচি করে ফেলাবে। আমি হসপিটাল পর্যন্ত যাবো, তারপর তুমি উঠো। আপনি বুঝতেছেন না, আমার বোনটা এদিকে মরে যেতেছে। আমি আমার বোনের কাছে যাবো, আপনি আমার বাইক দেন, আমি যাবো বোনের কাছে। কি হলো? আমি একটা ফোন দিতে আপু, জোরে। ফোন তো দেওয়াই যাবে না, ফোন দিলেই আব্বু খবর পেয়ে যাবে। আপনি বুঝতেছেন না কথাটা। আপনি আমাদের চাবি দেন ভাই। ইয়ে ভাই ভাই, ওই যে কাগজটা দেন তো। ভাই, রাস্তাঘাটে আমার পুলিশে ধরে, বুঝছেন? কাগজ না থাকলে আপনি জান, আমি আপনাকে সব আপডেট জানাইতেছি, ঠিক আছে? আপনি তুমি টেনশন করো না, আমি আছি এখানে। হ্যাঁ ভাই ঠিক আছে, আমি আছি, আপনি যে সব জানাইতেছি। হ্যালো, এই কি অবস্থা তোমার? তুমি নাকি অ্যাক্সিডেন্ট করছো? মানে আমি অ্যাক্সিডেন্ট কেন করব? ও, তুমি চাও না আমি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে বেডে শুয়ে থাকি? আরে না, আমি তা চাইবো কেন? আলিফ তো এসে বললো তুমি অ্যাক্সিডেন্ট করছো, ওর মাথা ফাটা, ও আমার কাছ থেকে বাইক নিয়ে গেলো তোমাকে হসপিটালে দেখতে যাবে বলে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি দেখতেছি। হ্যাঁ বন্ধু, তুই যে 15,000 টাকা পাইতে আমার কাছ থেকে, ওটা কিন্তু পাঠাই দিছি, খরচ সহ চেক করে দেখ। হ্যাঁ রাকিব ভাই, আপনি যেন কয় টাকা পান? 10,000। আরে পাঠাই দিচ্ছি। এত টাকা তুমি কোথা থেকে পেলে? টাকা পয়সা কি? টাকা পয়সা হলো হাতের ময়লা, পাগল। টাকা পয়সা কোনো ব্যাপার হলো? কি বলো তুমি? আচ্ছা ঠিক আছে, তোর টাকা পাঠাই দিছি, দেখ আমার নাম্বার থেকে টাকা গেছে। আচ্ছা শোনো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এই তোর মাথার ব্যান্ডেজ কই? আর ও অ্যাক্সিডেন্ট করছে? হ্যাঁ,
বাইক কই? চাবি দাও, চাবি দাও। কি রে, তুই নাকি বলছিস আমি অ্যাক্সিডেন্ট করছি, হসপিটালে ভর্তি? বাইক কি করছিস? আমার না অনেক টাকা দেনা হয়ে গেছিল, আমি বাইকটা বিক্রি করে দিছি ভাইয়া। মানে মানে বাইক বিক্রি করে দিছো? বিক্রি করছিস, টাকা কোথায়? টাকা আছে তো। টাকা দে। আরে টাকা দিলে হবে নাকি? বাইকটা লাগবে না? কয় টাকা এখানে? 7,000। 7,000 টাকা বিক্রি করছো বাইক? বাকি টাকা ওই যে দেনা দিয়ে দিছি। খুব ভালো করছো। এই 7,000 টাকা এটা নিয়ে দিতে না দাও, যাও। তোমার একটা সীমা আছে। যখন তুমি টাকা চাইছো তখন তোমাকে টাকা দিচ্ছি। তুমি আমাকে বলতা যে সমস্যা, আমাকে বলতা যে ওখানে টাকা লাগবে, টাকা দিয়ে দিতাম। সবসময় তো দেই। তারপর আমার বাইকটা নিয়ে বিক্রি করে দিতে হইলো। এই তুই এখানে কেন? দেখে তুই এখানে কেন? আমার বোন তারফি। তারফি! এই তারফি! তারফি! হ্যাঁ ভাইয়া বলো। এতক্ষণ লাগে এখানে আসতে? আমি তো শুনতে পাই নাই। শুনবি কিভাবে? সারাক্ষণ তো মোবাইলের মধ্যে ঢুকে থাকিস আর কানের মধ্যে হেডফোন। এত কথা কিসের? হ্যাঁ, এই তোর বয়স হয়েছে প্রেম করার? পার্কে ঘোরা, রেস্টুরেন্টে খাওয়ার, এগুলো বয়স হয়েছে? পড়াশোনা করবি কখন? ওই ছেলেটা কিন্তু খুব বেশি সুবিধার না। দেখ ভাইয়া, ওটা কিন্তু আরিয়াপুর ছোট ভাই। আমি জানি কার ছোট ভাই, আমাকে শেখাতে আসছে। ওকে আমি খুব ভালো করে চিনি। তুই শুধু শুধু ভুল বুঝতেছিস, ছেলেটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, ভুল বুঝতেছি, আমার থেকে বেশি বুঝি। এই মোবাইল দে, মোবাইল দে, হেডফোন খুল, মোবাইল দে, যা। মোবাইল ব্যবহার করতে পারবি না, সর। মার কাছ থেকে মোবাইল নিবি। মা! এই মা! এদিকে আসো। তোমার মেয়ে কি করে তার কোনো ঠিক আছে? খোঁজ খবর রাখো কিছু? এই নাও মোবাইল নাও। সারাদিন মোবাইল কানের মধ্যে হেডফোন দিয়ে রাখে, পড়াশোনার কোনো খবর নাই। বারান্দায় এখানে উকি ঝুঁকি মারবে, পার্কে ঘুরবে, রেস্টুরেন্টে খেতে যাবে, পড়াশোনা করে কখন? কি খোঁজ খবর রাখবো? হ্যাঁ, কি শিখবে? বড়রা যা করবে ছোটরা তাই তো শিখবে। তুই নিজে কি করিস? নিজে আগে ঠিক হ, তারপর মানুষকে শাসন করিস। আমি আবার কি করলাম? আমার কথা এখানে কোত্থেকে আসে? আর আমি আর ওকে এক হলাম নাকি? আমি বড় ও ছোট, ওকে দেখাশোনা করতে হবে না? এটাও ফোন দিবা, কিন্তু কার সাথে মিশে, কার সাথে কথা বলে, এগুলো খোঁজ খবর রেখো। আগে নিজে ঠিক হ, শাসন করতে আসছে। আমার পেছনে পড়ে থাকে আমি ঠিক, আমি তো ঠিকই আছি। ওই শালা যে কত খারাপ সেটা তো আর তোমরা জানো না। সব নিয়ে যাচ্ছে আমার জিনিসপত্র যা আছে। আর শোনো, ওরা আসলে কিন্তু ওদের সঙ্গে বেশি রাগারাগি করবে না, যা বলার বুঝিয়ে বলবে। এই রাগারাগি করবো না মানে? ওদের তো তুমি আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছো। আমার স্পর্ধা মানে? এই ওরা কি করে না করে তুমি কি দেখো নাই? হ্যাঁ, তুমি তখন তো কিছু বলো নাই, এখন এগুলো বলতে আসছো কেন? এই আমি কিছু বলতে গেলে তুমি কিছু বলতে দিয়েছো? বলতে দাওনি তো। আমি তো বলার এই যে এই যে এই যে এলো তোমার নন্দন। ওরা ওরা কি করে জানো? আরে তোমরা তো আমার ছেলে মেয়ে না, তুমি তো প্রতিবেশীর ছেলে মেয়ে। কি বলে মা? তোমার প্রতিবেশীর সাথে বিয়ে হয়েছিল? এই চুপ থাক। এই তুমি এগুলো কি বলছো? ওদের প্রতিবেশী ছেলে মেয়ে হতে যাবে কেন? ঠিকই তো বলেছি। ওরা খায় আমার টেবিলে, আমার বাসায়, আর কুলি ফেলে কোথায়? কুলি ফেলে গিয়ে রাস্তায়, প্রতিবেশীর বাড়ির সামনে। এই যে শোনো, তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তুমি কি করছো? খাচ্ছ আমারটা, পড়ছো আমারটা, আর তুমি কি করছো? বছর বছর ফেল দিয়ে আদুবাই হচ্ছ, আদুবাই ছাত্র, আদুবাই। আর এই যে তুমি তুমি কি করছো? তুমি এতদিন ভালো ছিলে, তুমি ভালো ছিলে মেয়েটা, কিন্তু তুমি ওই যে ভাইয়ের সাথে মিশে মিশে এখন কি হচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছ, পড়াশোনায় মন নাই, তুমি তুমি অন্য সব কিছু নিয়ে ব্যস্ত আছো। এই যে শোনো, আমি কাল থেকে তোমাদের কারো দায়িত্ব আমি নিতে পারবো না। তুমি চাকরি খোঁজো, কাল থেকে চাকরি খোঁজো, চাকরি করো, চাকরি করে নিজে চলবে। আমি আর তোমাকে দায়িত্ব নিতে পারবো না। তোমার দায়িত্ব তুমি নেবে, ইনকাম করে চলবে। আর এই যে তুমি, আমি তোমাকে বিয়ে দিয়ে দেবো, একদম সাফ বিয়ে দিয়ে দেবো। আর এই যে তুমি, তোমার দায়িত্ব কিন্তু আমি আর নিতে পারবো না, তোমার দায়িত্ব আমি নিতে পারবো না। মানে কি? আমার দায়িত্ব কে নিবে? এই বুড়া বয়সে আমি কোথায় যাবো? তোমার দায়িত্ব নেবে তোমার ছেলে মেয়ে, তুমি ওদের সাথে থাকবে, খাবে, যা খুশি করবে। আমি কারো দায়িত্বের মধ্যে নাই। কি আসলে তো কে নিবে দায়িত্ব? প্রতিবেশী? আচ্ছা, বাবার কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের সন্তানদের প্রতিবেশীর সন্তান হিসেবে চালিয়ে দিচ্ছে। মা, কি হয়েছে বাবার? এই চুপ থাক তো, বেশি কথা বলিস। তোদের জন্য আজকে আমার এতগুলি কথা শুনতে হলো। যা ঘরে যা। ওরকম কোনো সম্ভাবনা নাই তো। এক থাপ্পড় দিব, যা ঘরে যা। Bye.
আম্মাজান কি করছেন? বই পড়ছিলাম বাবা। বই পড়ছিলেন? আম্মাজান শুনেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো না বাবা। না মানে আপনার মা বেঁচে থাকলে উনিই বলতেন, যেহেতু উনি নেই সেহেতু আমাকে বলতে হচ্ছে কথাগুলো। মানে মেয়ে হয়ে জন্মাইছিস, একদিন তো পরে ঘরে যেতেই হবে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তাই আমি আপনার জন্য একটা পাত্র ঠিক করেছি। না 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 না, ছেলে কিন্তু খুব ভালো, উচ্চবিত্ত পরিবারের সন্তান, লেখাপড়াটা কমপ্লিট করেছে, এখন বাবার ব্যবসা দেখাশোনা করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছেলে বাবাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, খুব ভালো মানুষ। বাবা আমার তো এখনো পড়াশোনাই শেষ হয়নি, এখনই বিয়ে। হ্যাঁ, আমি অবশ্য তোর এই কথাটাই কিন্তু আমি বলেছি বাবাকে, বলেছি যে আমার মেয়ে তো এখনো কমপ্লিট করেনি পড়াশোনা, এখনই এই মতো বলেছে কোনো সমস্যা নাই, এখন তারা চাচ্ছে যে এঙ্গেজমেন্টটা করে রাখুক, তারপরে তোর পড়াশোনাটা শেষ হলে ওরা তোকে তুলে নেবে। আমার মনে হয় তুই খুব সুখী হবি ওখানে। হ্যাঁ ঠিক, এটা ভালো মনে ঠিক আছে মা, আমার লক্ষ্মী আম্মা যান। তাহলে আম্মা যান একদিন ওদিকে আসতে বলি। তারফি, এই তারফি, আলিফের নাম্বারটা দিত। আমি জানি তুমি আলিফের নাম্বারটা কেন চাচ্ছ। একটু আগে আলিফ আমাকে ফোন দিয়ে সব বলেছে। কি বলছে? কেন তুমি জানো না? আজকে তো আরিয়াপুর এঙ্গেজমেন্ট। আরে আমি তো ভাবছি যে আমার উপর রাগ করে ফোন বন্ধ করে রাখছে। মানে এঙ্গেজমেন্ট মানে কি বলিস এসব? এতক্ষণে তো মনে হয় এঙ্গেজমেন্ট হয়ে গেছে। ভাইজান বসে আছেন কেন? কিছু নেই মা, তুমি নাও। আচ্ছা ঠিক আছে। তুমি নাও সবাই নাও। অনেক তুমি নাও। ভাইজান আপনি একটু নেন। না না ঠিক আছে, আমি নিচ্ছি। ভাইজান আপনার মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। ছেলে আপনাদের পছন্দ হয়েছে? মাশাআল্লাহ, ছেলে দেখতে খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। তো ভাইজান ওই মেয়ের অনুমতি নিয়েছেন? কি যে বলেন ভাইজান, মেয়ের মতামত না নিয়ে কি আমি বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি? আমার খুশি, মেয়ের খুশি, কোনো সমস্যা নেই ভাইজান। তাহলে ভাইজান ওই মামুনের হাতে রিংটা পরিয়ে দিয়ে যাই। কোনো সমস্যা নেই ভাইজান, আমি তাহলে মেয়েকে ডাকি। আম্মাজান আসেন, আম্মাজান। এই তো আমার মেয়ে চলে এসেছে। আরে আল্লাহ, মেয়ে তো একেবারে এই চাঁদের নেহান ভাইজান। আসেন আম্মাজান, বসেন। মা বসো মামুনি, বসো বসো। মাশাআল্লাহ, খুব সুন্দর, আবার ছেলের সাথে মানাবে। তাহলে ভাইজান দেরি না করে আমার মেয়েকে আংটিটা পরিয়ে দিন। মা আংটিটা বার করতো মা। বাবা আমার বাবাকে পরে দে। এই এটা কি নিয়ে? এই কি হইছে তোর? আল্লাহ আল্লাহ। আলিফ কি হইছে? হসপিটালে ফোন দাও। ভাইজান, হসপিটালে ফোন দাও। হ্যাঁ দিচ্ছি ভাইজান, আমি আপনার সাথে ফোনে পরে কথা বলে নিব। ছেলেকে আমি ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি। জলদি 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 হাসপাতাল নিয়ে যান, জলদি 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 হাসপাতাল নিয়ে যান বাবা। আল্লাহ, এটা কি হলো? হাই বাবা, আল্লাহ, কি হলো আল্লাহ?
এই নে এটা খা। ও একটা কথা বলতে তো ভুলেই গেছি, আজকে আমার বান্ধবীর মেয়ের বিয়ে, সবাইকে যেতে হবে। যাবো না মা, কেন? আমার কাজ আছে। এই, তোর কি কাজটা তো আমি খুব ভালো জানি, তোকে যেতে হবে না। যা, তুই তোর কাজে যা, তুই তোর কাজ কর। আমরা যাব, আমরা সবাই যাব। হ্যাঁ যাও, তোমরা যাও, গিয়ে বেশি বেশি বিরিয়ানি খাও। এই তুই যাবি না, আবার বেশি কথা বলছিস কেন? দিনে দিনে চরম বেয়াদব হয়ে যাচ্ছে, অসভ্য। তো কি রাতে বেয়াদবি করবো? এই থাম তো। আচ্ছা তোমরা কি শুরু করলে? হ্যাঁ দেখো না তোমার ছেলে কেমন আচরণ করে। ওহো, থামো তো, এই নাস্তা করে যা, ওঠ। এই কলা নে। আসসালাম, ভালো আছো বাবা? ভালো আছেন আঙ্কেল? যাও ভিতরে, ভিতরে গিয়ে বসো। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ, সালাম। ভালো আছেন? হ্যাঁ। আমি খুব খুশি হয়েছি যে আপনি এসেছেন। আচ্ছা, আপনাদের ছেলে ছিল না? হ্যাঁ হ্যাঁ, এখনো আছে, কিন্তু সে প্রচন্ড ব্যস্ত, আসতে পারে। কোনো সমস্যা নেই, পাত্রপক্ষ একটু পরে চলে আসবে। আপনি এক কাজ করুন, চলুন ভিতরে চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। বিয়ে কি হয়ে গেছে? না তো ভাইয়া, কোনে কোথায়? উনি তো ভিতরে। ওনাকে গিয়ে বলেন ওনার একটা বন্ধু আসছে উইশ করতে। ওকে ভাইয়া, ঠিক আছে। এই চল। আমি কোনোভাবে বাবার উপরে কথা বলতে পারবো না। এনগেজমেন্টটা অনেক কষ্ট করে ক্যান্সেল করছি, কিন্তু বিয়ের ডেট ফাইনাল। তাহলে আমি এখন কি করব? আমার কিছু করার নেই। এই বাবা, তুমি আমার মেয়ের মাথায় পিছু ধরছো কেন? আমাদের ছেলে সেজানের মতো লাগছে না? এই, আমাদের ছেলে সেজান কি দেখতে পাচ্ছ না? ও তো সেজানই। ও আপনাদের ছেলে? আরে না না না, আমাদের কোনো ছেলে নাই, এখানে আসে নাই। এই ভাই, তুমি অস্বীকার করলে কি হবে? আমি তোমাদেরই ছেলে। চুপ। আপনার চুপ 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 থাকে। ভাইয়া আপনি পিস্তল নামান, ভাইয়া প্লিজ, ভাইয়া পিস্তল নামান। ভাইয়া মানে একটু আগে না বাবা বললেন, বাবাই ঠিক ছিল। আপনার মেয়েকে আমার হাতে তুলে দেবেন এখন। এসব কি হচ্ছে এখানে? কি হচ্ছে বোঝো না? সারা জীবন আমার সাথে প্রেম করবা আর বিয়ে করবা আরেকজনকে, এত সোজা? হ্যাঁ, আরে তুই জানিস না ও খুব খারাপ ছেলে, তোকে গুলি করে দিবে। না না, ভয় বলে ফেলেছে বাবা। ওই কি করেন, ফোন করেন, কি? বরপক্ষকে ফোন করে এখনই বিয়ে ভাঙেন। এখনই ফোন করেন, বলেন ওর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো ভাইজান। ভাইজান একটা তো দুর্ঘটনা ঘটে গেছে ভাইজান। ওই আমার মেয়ে আছে না, ওই একটা ছেলে হাত ধরে পালাই গেছে ভাইয়া। সরি ভাইয়া, ভাই আইসেন না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। না না না, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আসসালাম। যা আবারটা হয়ে গেছে, অন্যায় আমি করছি, আমাকে মেরে ফেলো। আরে হাসিস না, হাসিস না। আরে ও খারাপ ছেলে, ও তোকে গুলি করে দিবে। আপনি এটা বললেন আমি ভালো ছেলে, আমার কাছে মেয়ে বিয়ে দিবেন, খারাপ মানে কি? রাজি তো? রাজি, প্রমিস? প্রমিস। বাবা তুমি রাজি না? রাজি মানে রাজি। তুই পিস্তল ফেল তো। ভাইয়া তো রাজি পিস্তল হয়েছে। ফেল। ফেল ফেল ফেল, পিস্তল ফেল। তুই হ্যাঁ শিওর। এই ফেল ফেলা তো। তো। হ্যাঁ। বাবা, তো খেলনা পিস্তল। এই খেলনা পিস্তল দিয়ে এতক্ষণ তুমি আমাদেরকে ভয় দেখাইছো? আঙ্কেল আপনি রাজি না? আপনি ফোন করে না করে দিচ্ছেন না? হ্যাঁ না না, করছি তো। সমস্যা কি? আব্বা তুমি দাঁড়ায় আছো কেন? গোলাগুলি করো বিয়ের সাথে। আসো বিয়া।
এই পাগল তো আমি আগে বলি না কেন এই কোলাকুলি করো আগে কিরে একা একা দাঁড়ায় আছিস কেন? বাবা একটা ছেলের সাথে আমার এনগেজমেন্ট ঠিক করছে। দেখ বাবা যেটা করতেছে একদম ঠিক কাজ করতেছে। তুই যে একটা গাছ বলদের সাথে প্রেম করিস না, ওই ছেলের সাথে বাবা যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক করছে ওই ছেলে অনেক ভালো। এত কথা আমি শুনতে চাই না। আমি বাবার উপরে কথা বলতে পারবো না, আর আমি সিজনকে ছাড়া অন্য কাউকে বিয়েও করতে পারবো না। তুই যেভাবে হোক আমার বিয়ে আটকা, নাহলে কিন্তু আমি সুইসাইড করবো। আজকে থেকে আমরা কি হলাম?